hey guys, assalamu alaikum. It's me Saiful and welcome back to my official YouTube channel and Facebook page. So guys, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন and আমি আলহামদুলিল্লাহ ভালো আছি. So right now আমি আছি হচ্ছে আমার বাসার গ্যারেজে আর here is my best. তো এটা এখন নিয়ে আমি বেরোবো and বেরোয় কোথায় যাব এটাও আপনাদেরকে দেখাবো. এখন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিদার পাম্প. আমি গতকাল রাত্রে আর কি এটা হাতে পাইছি আর এই জিনিসটা ম্যানেজ করতে যে আমার অনেক কষ্ট হয়েছে আর কি. তো যাই হোক, এখন এটা ফাইনালি হাতে পেয়ে গেছি আর এটা এখন বাইকে ইনস্টল করতে যাবো এন্ড কিভাবে কি ইনস্টল করব সবকিছু আপনাদেরকে দেখাবো. তো যাই হোক, এখন আর বেশি কথা না বাড়াই, এখন বাসা থেকে বের হয়ে চলুন যাওয়া যাক. তো যাইতে যাইতে এনএস রোডে চলে আসলাম আর এনএস রোডের মধ্যে দেখতেছি খুবই জ্যাম আর জ্যামের মধ্যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে যাইতে. তো এখন যাব হচ্ছে আমি আসিফের দোকানে. আসিফই আমার বাইকের সব কাজবাজ করে দেয়. তো ওর দোকানে যেয়ে ব্রিদার পাম্পটা ইনস্টল করব বাইকে অ্যান্ড ইনস্টল করার পরে দেখবো যে বাইকের পারফরমেন্সটা কিভাবে মানে ইনক্রিজ হয় নাকি হচ্ছে ডাউন হয়. তো আসলে এই জিনিসটা আমি এর আগে কখনো ইউজ করি নাই. স্টান্ট করতে গেলে এই জিনিসটা ইউজ করা লাগে, এটা মানে সিনিয়ররা আর কি সবাই বলে. আর যত স্টান্ট রাইডার আছে সবাই আর কি বাইকে এই জিনিসটা ইউজ করে. আর এই জিনিসটার কাজ কি এটা আমি ভিডিওর লাস্টে বলে দিব. তো যাই হোক, আগে যাওয়া যাক অ্যান্ড যে এটা ইনস্টল করে দেখা যাক কিভাবে কি হয়. করবন কোন জায়গায় দেখছে না করবি নি সাবাস, ছেলের এখন সাহস বাড়ি গেছে. হ্যাঁ আর বেরোবেন. তো ফাইনালি ইনস্টল করা ডান. অনেক অনেক থ্যাঙ্কস আসিফ, আমাদের বিবাহিত পোলা. দেখি 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 বিবাহিত পুরুষ, এটা দিক তাকাও ভাই. বিয়ে করিনি ভাই, তুমি আমার দই দিও না. বিবাহিত ছেলে ভিতর মনটা লাগিয়ে দিল. তো ফাইনালি সবকিছু ইনস্টল করা ডান অ্যান্ড স্টার্ট দিয়ে দেখলাম এদিক দিয়ে হাওয়া বেরোচ্ছে. আর এটা হচ্ছে লাইনটা এখানে গেছে, যা আমাদের বিবাহিত পুরুষ আসিফের জন্যই সম্ভব হয়েছে. তো তাকে অনেক অনেক ধন্যবাদ এটা লাগাই দেওয়ার জন্য. ইন্ডিকেটর জ্বলতেছিল না, ইন্ডিকেটর দিলেও জ্বালাই দিল. যাই হোক, অনেক ঝামেলার পরে আর কি কাজটা সফল হয়েছে. এবার ইঞ্জিন কিটটা ব্ল্যাক কালার করতে হবে. ইঞ্জিন কিটটা ব্ল্যাক কালার করলে দেন মানে সবকিছু আর কি কমপ্লিট হয়ে যাবে. এত লজ্জা পাচ্ছ কেন? এত লজ্জা কিসের ভাই? মনটন ভালো না ভাই, এই সব ভাই গাড়ি মারি নাই, মনটন ভালো না ভাই. গাড়ি বেশি দিয়ে তোমাকে আমি এতবার বললাম যে গাড়িটা বিক্রি করো না. আমার কথা তো শুনলে না. হবে নেক্সট হবে ইনশাআল্লাহ হবে. এই জিনিসটা আমাকে গিফট করো আসিফ, সামনে লাগাইনি ইনশাআল্লাহ. দেখো তুমি ফেসবুকে প্রমোট আর্নিং শুরু করবা, তখন 80 টাকা দিবা, তোমাকে গিফট করে দেবো. আচ্ছা, টাকা দিলে গিফট দেবা, এটি কোনো কথা হলো? তো এক্সস্ট কিন্তু আছে, কারো যদি এক্সস্ট লাগে পেজে, আমার পেজে কন্ট্যাক্ট করেন. যে কোনো ধরনের এক্সস্ট, বেন পাইপ সবকিছুই দেওয়া যাবে. ঠিক আছে, আরো হেলমেট আছে. সো গাইস, জিনিসটা লাগাই নিয়ে আমি চলে আসলাম অ্যান্ড এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি. তো এই জিনিসটার কাজটা আমি মূলত আপনাদেরকে একটু বলে দিই. এই জিনিসটা আসলে আপনারা যারা এমনি নর্মাল রাইড করেন, নর্মাল বাইক রাইড করেন, তাদের জন্য আসলে এই জিনিসটা না. এই জিনিসটা হচ্ছে যারা স্টান্ট রাইডিং করে তাদের জন্য আর কি এই জিনিসটা. আর এই জিনিসটা কি কাজে লাগে এটা আমি এখন আপনাদেরকে বলি. এই জিনিসটা হচ্ছে বাইকের ইঞ্জিনটা ঠান্ডা রাখতে এবং ইঞ্জিনে ভালো মতো হাওয়াটা পাস হইতে সাহায্য করে. আর আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যখন বাইকে স্টান্ট করি, যখন হুইলি অবস্থায় থাকে বাইক, মানে সামনের চাকা উঁচু অবস্থায় থাকে, তখন বাইকের ইঞ্জিন অয়েলটা এয়ার ফিল্টারের মধ্যে চলে যায়. তো যার কারণে এয়ার ফিল্টারটা বাদ হয়ে যায়. আর বেশি পরিমাণে ইঞ্জিন অয়েলটা এয়ার ফিল্টারে চলে গেলে তখন ইঞ্জিনটা সিজ করার সম্ভাবনা থাকে. তো সেই জিনিসটা আর কি করে আর কি, মানে ইঞ্জিন অয়েলটা আপনাদের ইয়াতে যাইতে দেয় না, এয়ার ফিল্টারে যাইতে দেয় না. তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই. আশা করি আপনাদের কাছে ভালো লাগছে. আর যদি এই জিনিস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, এটা আপনারা কমেন্টে বলবেন. আমি এটা নিয়ে পুরো আর একটা ভিডিও পরবর্তীতে আর কি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে. তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন. আল্লাহ হাফেজ.